জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে কুম্ভ রাশি জানুয়ারি ২০২৫ সালে ভাগ্যে কি রয়েছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১০টি শুভ খবর জানাবো। শুধুমাত্র দু একটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে, কেননা আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে। অর্থাৎ ভালো মন্দ নিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। শুধুমাত্র ভালো সময়টাকে আপনি উপভোগ করবেন, সুযোগে সৎ কাজ করবেন এবং অশুভ সময়গুলো আপনি এড়িয়ে যাবেন, সাবধান হবেন, সতর্ক হবেন। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতেই, মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। দীর্ঘ ৩০ বছর পর শুক্র এবং শনি দুটি গ্রহ কুম্ভ রাশিতে জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করবে। এই যে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ আপনার জন্য সোনায় সোহাগা হতে চলেছে। তাছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে রাহু, ধন স্থানে রাহুর অবস্থান রয়েছে। আপনার রাশির দশম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ও শনিদেবের দৃষ্টি। কেরিয়ারের ঘরে কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই কর্মক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন। এবং আপনার রাশির একাদশ ঘরে রয়েছে সূর্য এবং বুধ, দুটি গ্রহ জুটি বেঁধে বোধাদিত্য রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে জানুয়ারি ২০২৫ সাল আপনার জন্য গোল্ডেন সময় হতে চলেছে। চারটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আর তাছাড়া আপনার জীবন থেকে শনিদেবের সাড়ে শেষ পর্যায়ে, অর্থাৎ শনিদেব আপনাকে দু হাত ভর্তি করে অর্থ দেবে, কর্ম দেবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি দেবে। শুধু আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। এইবার বলবো, এই যে ১০টি শুভ খবর আপনাকে জানাবো, ১০টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। কেননা দীর্ঘ ৩০ বছর পর শুক্র শনি কুম্ভ রাশিতে জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। তাই আপনার শরীর মন ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। কর্মক্ষেত্রে সফলতা। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ এই সময়টা। যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাই বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কেননা কর্মফলদাতা শনিদেব রয়েছে আপনার রাশির প্রথম ঘরে এবং কেরিয়ারের ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, কর্মের ঘরে। এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনি। বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ আপনার রাশির মালিক গ্রহ শনি। শনি শুভ অবস্থা রয়েছে এবং শুভ দৃষ্টি দিয়ে রয়েছে। কিংবা আপনি যে চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে। এবং আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসটি আপনার জন্য শুভ ফলদায়ক। তাই আপনারা একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সুযোগটা আপনি উপভোগ করুন। দেখুন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করেন, জমি জায়গায় যুক্ত মিলিয়ে মেনে কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি ধনী হতে পারেন। কেননা যেহেতু শুক্র শনি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে, তাই শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ। উচ্চ স্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা সম্পূর্ণ ভোগ করে থাকি। এবং শুক্রর পরম বন্ধু রয়েছে শনি। একসঙ্গে শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। তাই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন,
অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। রাতারাতি আপনি ধনী হতে পারেন এবং আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকে মিটে যাবে। ওই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। কিংবা দাদা বা ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে মনের যদি অমিল থাকে, এবার কিন্তু দাদা বা বোনের সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে জানুয়ারি মাসে। তাছাড়া বন্ধুর দ্বারাই কিন্তু আপনার উপকার হতে চলেছে। কেননা আপনার রাশিতেই বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি হয়েছে। তাই বন্ধু আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে, বুদ্ধি প্ল্যান করে সাহায্য করতে পারে, এমনকি জনবল দিয়েও আপনাকে সাহায্য করতে পারে। তাই এই বিষয়গুলো আপনার সবসময় যেন মনে রাখতে হবে। এইবার বলব কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, ২০২৫ সাল আপনার জন্য গুরুত্বপূর্ণ বছর। আপনার মধ্যে অহংকার আসতে পারে। আপনি এই বিষয়টা যতটা পারবেন অহংকারকে আপনার মধ্যে আসতে দেবেন না। অহংকারকে বলা হয় পতনের মূল। কারণ আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন এবং আপনি এই সময়টা গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। কেননা আপনার এমন কিছু কথা রয়েছে সেই কথাগুলো যদি অন্য ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে। এমনকি আপনার সম্মানহানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে এবং আপনি যদি যানবাহন চালান ধীর গতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন এবং গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। কারণ আমাদের ভালো সময়ের পাশে কিন্তু মন্দ সময়ও থাকবে। সব ক্ষেত্রেই যে ভালো একসঙ্গে পাবো এমনটি কখনো আশা করা যাবে না এবং আমার বলাটাও ঠিক নয়। ভালো মন্দ নিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। শুধুমাত্র শুভ সময়টাকে সুযোগের সৎ কাজগুলো করতে হবে এবং খারাপ সময়টাকে এড়িয়ে যেতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। কুম্ভ রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই শুভ ফলাফল নাও হতে পারে। কেননা জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা, জন্ম সময় আলাদা, জন্ম নক্ষত্র তিথি আলাদা এবং চিন্তা ভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এক ধরনের চিন্তা ভাবনা নেই। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র, শনি, রাহু এবং বৃহস্পতি এই ৪ টি গ্রহের মধ্যে ১ টি বা ২ টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে সুফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহের প্রতিকার করে নিন জ্যোতিষের পরামর্শ মেনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে। কারণ আমাদের হাতের মধ্যেই কিন্তু ৯ টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন। তার পাশাপাশি ভাগ্য ভাবটাকেও আপনাকে জানতে হবে যে আপনার ভাগ্য কি অবস্থায় রয়েছে এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে কুকুরকে আপনি কিছু খেতে দিন আপনার সামর্থ্য অনুসারে। দেখুন আপনার জীবনে শনিদেবের কৃপা দৃষ্টি আপনি ১০০% পেতে চলেছেন শুধুমাত্র এই ২টি নিয়মের মাধ্যম দিয়ে। কাক এবং কুকুরকে আপনাকে খেতে দিতে হবে। সে বাড়ির কুকুর হতে পারে, বাজারের কুকুর হতে পারে, রাস্তার কুকুর হতে পারে। দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।